এদিকে দেশ জুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। এখনো পর্যন্ত ইন্ডিগোর 550-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দিল্লিতে মধ্যরাত পর্যন্ত উড়বে না কোনো ইন্ডিগোর উড়ান। আগামী 2-3 দিনের মধ্যে আরও ফ্লাইট প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যে আরও ফ্লাইট প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে হতে গড়িয়ে যাবে আগামী বছরের ফেব্রুয়ারি, জানানো হয়েছে ইন্ডিগোর তরফে। বিমানবন্দরে যাওয়ার আগে সর্বশেষ আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। দেশ জুড়ে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। নির্দেশ প্রত্যাহার ডিজিসি এর। পাইলট এবং কেবিন ক্রুদের ডিউটি এবং বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, দেখো, গত 3 দিন ধরে কিন্তু গোটা দেশ জুড়ে প্রায় 550-এর ওপর বিমান বাতিল হয়েছিল এবং আজকে সকাল থেকে সেই ছবিটা কিন্তু একেবারে চরম পর্যায়ে যায়। শুধু কলকাতা নয়, কলকাতা, দিল্লি, মুম্বাই, গোটা দেশের যে বিমানবন্দরগুলি রয়েছে সেখান থেকে ইন্ডিগোর যত বিমান ছিল সেগুলো বন্ধ হয়ে যায়। কলকাতা থেকে সকাল থেকে কলকাতা থেকে যাওয়ার 19টি বিমান বাতিল হয়েছে এবং বাদবাকি যে বিমানগুলি সবই ডিলেড, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে। দিল্লি থেকে সমস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা আপাততের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। চেন্নাইতেও একই অবস্থা, চেন্নাইতেও আপাততের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল এবং তার কারণ ছিল, যেটা জানা যাচ্ছে, ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছিল যে ডিজিসি এর তরফ থেকে পাইলট এবং কেবিন ক্রুর বিশ্রাম এবং ডিউটি নিয়ে যে নতুন নিয়ম চালু করা হয়েছিল 1 নভেম্বর থেকে, সেই নিয়মের জেরে তারা কর্মী সংকটে ভুগছেন, তাদের কর্মীতে ঘাটতি দেখা দিয়েছে। কারণ ডিজিসি এর এই নিয়মে বলা হয়েছিল যে কেবিন ক্রু এবং পাইলটদের যা এয়ার টাইম থাকবে তার থেকে অনেকটাই বেশি তাদের বিশ্রাম দিতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন ন্যূনতম 10 ঘন্টা, অর্থাৎ যদি ডিউটির পর 10 ঘন্টা তাদের রেস্ট দিতে হবে। এবং এর ফলে যেটা দেখা যায় যে পরিমাণ কর্মী নিয়ে ইন্ডিগো এই পরিষেবা চালাচ্ছিল তাতে ঘাটতি দেখা দিচ্ছে এবং তারপরেই কিন্তু কার্যত বলা যায় ইন্ডিগোর এই পরিষেবা মুখ থুবড়ে পড়ে। গোটা দেশ জুড়ে আমরা এই ছবি দেখেছি। বুধবার থেকে চরম পরিস্থিতি তৈরি হয় এবং আজকে সকাল থেকে ভয়াবহ পরিস্থিতি। দেখতেই পাচ্ছ কলকাতা বিমানবন্দরের বাইরে ছবিটায়, রাস্তা, এখানে যে সামনে লন রয়েছে সেখানে প্রচুর মানুষ গতকাল রাত থেকে অপেক্ষা করছেন। যারা এসেছিলেন বিমান ধরতে, এসে জানতে পারছেন যে ফ্লাইট বাতিল, তারা আবার ফিরে আসছেন। হোটেলে জায়গা নেই, কোথায় যাবেন তার কোনো নিশ্চিত কোনো উপায় নেই এবং অন্যান্য যে এয়ারলাইন্সগুলি রয়েছে তারা তাদের টিকিটের দাম প্রায় 5 থেকে 6 গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে টিকিট 5 থেকে 10 হাজারের মধ্যে পাওয়া যায় সেটা আজকে সকালে দেখা গেল 50 থেকে 60-65 হাজার টাকা পর্যন্ত সেই টিকিটের দাম উঠেছে। কলকাতা থেকে চেন্নাইয়ের টিকিট 35 হাজার টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। এমতো পরিস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছিল এবং এটা অনেকেই অভিযোগ করছিল যে ইন্ডিগো এই যে গোটা বিভ্রাটটা তৈরি হয়েছে এটা ইচ্ছাকৃত নয় তো, এটা সরকারকে চাপে রাখার কোনো কৌশল নয় তো। কারণ ডিজিসি এর থেকে যে নিয়ম চালু করা হয়েছিল এর ফলে ইন্ডিগো এবং অন্যান্য এয়ারলাইন্সকেও অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হতো এবং বর্তমানে যেই সময় এই ঘটনা ঘটছে সেটা একেবারে ছুটির মরশুম, বহু মানুষ তারা বিমানে করে যান এবং স্বাভাবিকভাবেই ডিমান্ড হাই থাকে এবং এই পরিস্থিতিতে এই ধরনের একটা অব্যবস্থা তৈরি হয়। স্বাভাবিকভাবেই সরকার নড়েচড়ে বসেছে এবং নড়েচড়ে বসে ডিজিসি এর যে নির্দেশ দিয়েছিল অবশেষে সেই নির্দেশ কিন্তু সরকার প্রত্যাহার করলো। আর এখানেই পাইলট অ্যাসোসিয়েশন সহ বাকি যারা রয়েছে, যারা এই যে নতুন নিয়ম, এই নিয়মের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন, তারাও ক্ষোভ প্রকাশ করছেন। তারা কিন্তু এটা প্রথম থেকেই বলছিলেন যে সরকারকে চাপে রাখার জন্য প্রেশার ট্যাকটিক্স, অর্থাৎ এই নিয়ম এবং সেই নিয়মের যে উদ্ভূত পরিস্থিতির কারণে যার পরনাই হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? পরিষেবায় প্রভাব পড়ার কারণ হিসেবে অনেকাংশেই ডিজিসি এর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস নিয়ে নতুন নির্দেশিকাকে দায়ী করেছে উড়ান সংস্থা। কেউ যাচ্ছিলেন বেড়াতে, কেউ যাচ্ছিলেন কাজে, কিন্তু শেষ মুহূর্তে মাথায় হাত। বৃহস্পতিবার সকাল থেকে বাতিল ইন্ডিগোর একের পর এক বিমান। কোনো বিমান রিশিডিউল করা হয়েছে 2 दिन পর। हम लोग चाइना से आ रहे हैं अभी। रहने वाले इंडिया, मुंबई। बिना बोले इन लोगों ने कैंसिल कर दिया, रीशेड्यूल कर लिया। 2 दिन बाद का ना अकोमोडेशन दे रहे, ना कुछ दे रहे। पता नहीं इंडिगो का क्या होने वाला है यार। এটা অবশ্য শুধু বৃহস্পতিবারের ছবি নয়, গত 2 दिन ধরে ইন্ডিগো যাত্রীদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে প্রতিদিন 123টি বিমান অপারেট করে ইন্ডিগো। এর মধ্যে বিকেল 4টে পর্যন্ত বাতিল হয় 11টি বিমান। 101টি বিমান ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়। গোটা দেশের ছবিটা আরও মারাত্মক। দেশ জুড়ে বাতিল হয় ইন্ডিগোর মোট 180টি বিমান। এর আগে বুধবারও ইন্ডিগোর 200-র বেশি উড়ান বাতিল হয়। আর নভেম্বর জুড়ে 1000-এরও বেশি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। চেন্নাই যাব, হ্যাঁ, তো ইন্ডিগোর ফ্লাইট আছে, দেরি হয়েছে, কিছুক্ষণ ডিলে আছে,
অনেক ক্যান্সেলও হয়েছে। আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমাকে যেতেই হবে এনি হাও। কিন্তু এমন পরিস্থিতি কেন? ইন্ডিগোর তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমান কর্মীদের কাজে সংশোধিত সময়সূচি, এমন নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে। এই উড়ান সংস্থা সূত্রে খবর, এই বিভ্রাটের জন্য অনেকাংশে দায়ী নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস। এই অনুযায়ী একজন বিমান কর্মীর দিনে 8 ঘন্টা, সপ্তাহে 35 ঘন্টা, মাসে 125 ঘন্টা এবং বছরের সর্বোচ্চ 1000 ঘন্টা কাজ করার কথা। বিমানে দায়িত্ব পালনের পর কর্মীদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে। ইন্ডিগো সূত্রে খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মী সংখ্যায় টান পড়ছে। সেই কারণে পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। ইন্ডিগোর তরফে যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনসের কথা বলা হচ্ছে তা চালু হওয়ার কথা ছিল 2024-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর 1 নভেম্বর থেকে। কিন্তু তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নানা প্রশ্ন উঠছে। আমি জানি এটা ইমপ্লিমেন্ট হতে পারে, ডিসেম্বরে হতে পারে। আমি জানি যে এটা ফেজ ওয়াইজ বারবার রিকোয়েস্ট পাইলট অ্যাসোসিয়েশনতে যাচ্ছে, বিভিন্ন সেফটি বোর্ডরা বলছে, মানে আমি কিছু অ্যাকশান নেব না। তো এইটা কি? আলটিমেটলি প্যাসেঞ্জার সাফার করবে, প্যাসেঞ্জারের প্রেশার গভর্নমেন্টের উপর আসবে। আলটিমেটলি গভর্নমেন্ট উইল সে ওকে ডিউ টু পাবলিক ইনকনভিনিয়েন্স কাইন্ডলি এক্সটেন্ড ফর ফিউ অর মান্থ। তো এটা এই করে তো 3 মাস করে এক্সটেনশন হচ্ছে, 1 বছর ধরে আমরা দেখছি। ডিজিসি এর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস নিয়ে নতুন নির্দেশিকা অনুযায়ী সপ্তাহে 48 ঘন্টা পাইলটদের বিশ্রাম বাধ্যতামূলক। যত ঘন্টা পাইলট বিমান উড়িয়েছেন তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটকে। 24 ঘন্টার মধ্যে একজন পাইলটকে 10 ঘন্টা বিশ্রাম দিতেই হবে। কিন্তু এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে পরিষ্কার বলা হচ্ছে, এই সংকট তৈরি হয়েছে পরিকল্পনার অভাবে, অথবা এটি একটি পরিকল্পিত স্ট্র্যাটেজি। এখন এর জেরে যাত্রীরা অসহায় বুঝে আবার বিমানের টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যাবে না তো, সেই দুশ্চিন্তাও ভাবাচ্ছে যাত্রীদের। প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। কি বলছেন তারা, শুনুন। आज सुबह का 5:15 का फ्लाइट था, 3 o'clock तक कोई मैसेज नहीं है कि फ़्लाइट कैंसिल होने वाला है। मैं लाइन में लगा, मेरे पास बैगेज है, तो बैगेज देने के लिए मेरा लड़का भी बैगेज देने के लिए लाइन में लगा। तब उसके बाद मुझे मालूम चला कि फ़्लाइट कैंसिल हो गया। देन 8:45 को इन्होंने रीशेड्यूलिंग किया, 11:20 को किया, दोनों फ्लाइट कैंसिल हो गया। ये कोई तरीका थोड़ी ना यार, हम पैसा दे के जा रहे हैं, फ्री में नहीं जा रहा है। सुबह का हमको 10 बजे का फ्लाइट दिया, हम सुबह 7 बजे घर से निकल के यहाँ बैठा हुआ है। अब जाके मतलब कि ना हम अपना बाहर आए, हमको रिफंड अभी किया है कलकत्ता से बनारस, कुछ नहीं। এইভাবে মানুষকে কেন ঠকাচ্ছে ওরা ভুলভাল একটা বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে, দিয়ে তার 5 ঘন্টা পরে বলছে ক্যান্সেল হয়ে গেছে। আজকে 5:30 ছিল, বেলা 1টার হলো, কাল সকাল 5:30 আবার দিয়েছিল। একজনদেরকে বলেছে 3 দিন এখন ফ্লাইট যাবেই না। তো তাহলে কিভাবে ওই ভুল ফ্লাইটগুলোর মানে বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে, অথচ বলছে আমাদের 2বার বোর্ডিং পাস হয়েছে, কিন্তু ফ্লাইট তো ক্যান্সেল। এখান থেকে আমাকে প্রচুর হ্যারাস করা হলো, 2বার আমাদেরকে ভুয়ো বোর্ডিং পাস দেওয়া হলো, যাতে গেট নাম্বার মেনশন করা কখনোই ছিল না। আমরা বারবার যখন বললাম সিকিউরিটি দিন আপনারা, যে আমরা যেতে পারবো কিনা, আমরা ট্রাভেল করতে পারবো, ওনারা বারবার বলছেন না আপনারা সেটা আমরা সিকিউরিটি দিতে পারবো না, আপনাদের যদি মনে হয় আপনারা অন্য এয়ারলাইন্স বুক করে নিন। এবং সেটা কখন বললেন ওনারা? 2বার বোর্ডিং পাস দেওয়ার পর, যখন আমাদের হাত থেকে অপশান বেরিয়ে গেল অন্য এয়ারলাইন্স অ্যাভেল করার, তখন ওনারা আমাদেরকে বললেন অন্য এয়ারলাইন্স আপনারা চাইলে দেখতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.